আমরা পালাই না, আমরা পালানো জাত নই। শেখ হাসিনা পালায় না। ফখরুল সাহেব আপনার বাসায় একটু জায়গা দিবেন। এই কথাগুলো সব ছিল অহংকারী কথা। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ বলল তোমরা শুধু পালাও না, না এমন একটা পরিবেশ আমি আল্লাহ পাক তৈরি করে দেব, মৃত্যুর আগে আর দেশে আসতে পারবা না। কথা কি ঠিক? তাহলে অহংকারী আল্লাহ সহ্য করতে। কি সুন্দর বিরিয়ানি ভাত রান্না করলো, আর আরামের খাওয়া। দুপুর বেলা ছোট বোনটারেও ডেকে নিল, ছোট বোনটারে ডেকে দুই বোনই আর কিছু কিছু নেতাদের ডেকে খাবে। আল্লাহ বলল আজকে দুপুরের ভাত তোর কপালে নাই। সেনাবাহিনীর প্রধান যখন বলতেছে ম্যাডাম তাড়াতাড়ি, কয় আমার বিরিয়ানি। ওকারুজ্জামান কয় বিরিয়ানি পরে, আগে প্লেনে ওঠেন, আধা ঘন্টা টাইম পেলে আপনাকে ওরা আলু ভর্তা করে ফেলবে। খেলাকার আবার বলে আমরা ভাতে মারবো, পানিতে মারবো, আবার বলে চুবাইয়ে চুবাইয়ে মারবো। আবার অহংকারী করে বলতো বেশি আবল তাবল করলে কারেন্টের লাইন কেটে দেব। হায় রে আল্লাহ, কি খেলা খেললো আল্লাহ। এখন কোথায় আছে আপন ছেলেও জানে না। তাহলে সমস্ত ব্যাপারে শুকরিয়া আদায় করতে হবে কার? জাতীয় সংসদে গেছে যেভাবেই যাক, চুরি করি হোক, ডাকাত করি হোক, রাতে দিনের ভোট রাতে করি হোক, যেভাবেই হোক গেছে গেছে, আমরা মেনে নিলাম। যাও তো অন্তত সেখানে যে একটু বলতে হইতো আলহামদুলিল্লাহ। কিন্তু দাঁড়িয়ে কি বলে জানেন? মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ, আপনি আমাকে ফলক দিছেন। স্মরণ করছি হাজারো বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু মুজিবুর রহমানকে, স্মরণ করছি দেশনেত্রী শেখ হাসিনাকে, মানস কন্যাকে স্মরণ করছি, স্মরণ করছি তারাশের মানুষদেরকে যারা আমাকে বিনা ভোটে ক্ষমতায় পাঠাইছে। স্মরণ করছি হযরত শেখ হাসিনা রহমাতুল্লাহ আলাইকে। এভাবে করে আধা ঘন্টা ধরে ধরে পাম্পট্টি দিল, একটা বারের জন্য আল্লাহর নাম মুখে উচ্চারিত হলো না। আল্লাহ কয় বান্দা ক্ষমতা দিলাম একটু আলহামদুলিল্লাহ বললি না, এখন যারা তোর গলায় পরাছে ফুলের মালা, দেরি কর, ওরাই তোর গলায় পরাবে জুতোর মালা। তাই হয়েছে না? তাই হয়েছে না? ক্ষমতার অহংকারে কি পাকপাকুম করতো রে বাবা। মাঝে মাঝে বলতো 41 সাল, আবার মাঝে মাঝে মুখ ফসকে বলতো 71 সাল। এখন কোথায়? কোথায় আওয়ামী লীগ? কোথায় কাদের কাকা? কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা? কোথায় আওয়ামী লীগ? কোথায় কাদের কাকা? কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা? খেলা হবে, খেলা হবে, খেলা হবে। কি মনে নেই? মনে নেই? মনে নেই? খেলা হবে, খেলা হবে, খেলা হবে বলে কাকা গেল পালাইয়া, শেখ হাসিনা পালাইছে দেশটা ছাড়িয়া।
তাহলে আমি যে জিনিসটা বোঝাতে চাচ্ছি সেটা হলো, যে অবস্থায় থাকি যদি আল্লাহর শুকরিয়া আদায় না করি, আল্লাহ আমাদের পরে গজব নাজিল করতে পারে। যে অবস্থা এখন চলছে অবস্থা আল্লাহ পরিবর্তন করে আবার আগের অবস্থা ফিরাই দিতে পারে কি পারে না? সুতরাং সুখে থাকি, দুঃখে থাকি, কষ্টে থাকি, মুসিবতে থাকি, আমার সর্বপ্রথম মুখ দিয়ে বাহির হবে আলহামদুলিল্লাহ। তাহলে কারোর জবান বন্ধ থাকবে না, সবাই মিলে বলুন তো আলহামদুলিল্লাহ। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মাখলুক হলো মানুষ। কথা বলেন ঠিক না বেঠিক? পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মাখলুক হলো কি? মানুষ। মানুষের চাইতে শ্রেষ্ঠ আর কেউ আছে? আল্লাহ নিজেই বলেছেন আল্লাহ নিজেই বলেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি মানুষকে সর্বোত্তম চেহারা বিশিষ্ট করে সবচেয়ে সুন্দর করে প্রেরণ করেছি। মানুষের চাইতে সুন্দর আর পৃথিবীতে কিচ্ছু নাই। কেন নাই? এই ঘাড় পর্যন্ত, গলা পর্যন্ত তৈরি করলেন ফেরেশতারা। ফেরেশতাদের তৈরি হয়ে গেল আদমের গলা পর্যন্ত। আল্লাহ বললেন, ও ফেরেশতারা, মুখমণ্ডলটা তৈরি করো না, কারণ আমার প্রিয় বান্দার মুখমণ্ডলটা আমি নিজে হাতেই তৈরি করব। এ পর্যন্ত হয়ে গেছে সব, শুধু মুখমণ্ডলটা তৈরি বাকি আছে। আল্লাহ চলে আসলেন আদমের মাথার কাছে, নিজে হাতে রং তুলি নিলেন। সুবহানাল্লাহ। নিজে হাতে তুলি নিলেন। তুলি নিয়ে কোথায় নাক দেওয়া লাগবে, কোথায় চোখ দেওয়া লাগবে, কোথায় কান দেওয়া লাগবে, কোথায় গাল দেওয়া লাগবে, গালের ভিতরে জিহ্বাটা কোথায় দেওয়া লাগবে, কতটুকু দাঁত দেওয়া লাগবে, এরপরে গালের ভিতরে জিহ্বা দেওয়া লাগবে, এগুলো সব আমার মালিক আমার আল্লাহ নিজে হাতে তৈরি করেছে। এই জন্য দেখুন না, পৃথিবীতে এক মহিষের মতন হাজারো মহিষ দেখা যায়, এক গরুর মতন হাজারো গরু দেখা যায়, একটা গাড়ির মতন হাজারো গাড়ি দেখা যায়, একটা বিমানের মতন হাজারো বিমান দেখা যায়, একটা মাইক্রোফোনের মতন হাজারো মাইক্রোফোন দেখা যায়, একটা মোবাইলের মতন হাজারো মোবাইল দেখা যায়, কিন্তু একটা মানুষের মতন আর একটা মানুষ দেখা যায় না। বলুন তো, এই এখানে যতগুলো মানুষ আছে সবাই চেহারা কি একরকম? এক একজনের চেহারার সঙ্গে আর একজনের কোনো মিল নাই। কারণ আল্লাহর কুদরতি জিনিসের ভিতরে কোনো প্রকার ভুল থাকে। বাদশাহ হারুন আর রশিদ নাম শুনেছেন আপনারা? উনি ছিলেন ইরাকের বাদশাহ। তো উনি ওনার স্ত্রীকে খুব ভালোবাসতেন। ওনার স্ত্রীর নাম ছিল কি? জোবাইদা। তো উনি একদিন পূর্ণিমার চাঁদে ওনার বাগিচায় বসে আছেন, ভরা পূর্ণিমার চাঁদ। পূর্ণিমার চাঁদের দিকে তাকিয়ে বাদশাহ বলতেছে, জোবাইদা আকাশের দিকে তাকাও তো। তো তাকানোর পরে বলতেছে, বলো তো তুমি সুন্দর না ওই চাঁদ সুন্দর? জোবাইদা চুপ করে গেলেন। জোবাইদা চিন্তা করলেন, যদি বলি চাঁদের চাইতে আমি সুন্দর, তাহলে কথাটা অহংকার হবে। কি নিজেকে নিজে বড় বলাটা কি অহংকারী? আর যদি চাঁদকে সুন্দর বলি, হয়তো আমার স্বামীর মনে ব্যথা লাগবে। উনি বললেন, স্বামী আমাকে 15টা দিন একটু সময় দেন, আপনার প্রশ্নের উত্তর ইনশাল্লাহ আমি দিয়ে দেব। কয়দিন টাইম নিলেন। জ্ঞানী ব্যক্তিদের কথাগুলো এমনটি হয়। আর যারা অল্প জ্ঞানী মূর্খ তারা বলেন, আমার চাইতে আর কেউ নাই, আমারে সেনো সেনো সেনো। 14 দিন হয়ে গেছে, উত্তর দিতে পারল না। 14 দিনের মাথায় বাদশাহ হারুন আর রশিদের শালক জোবাইদার ভাই ভগ্নিপতির বাড়ি আসছে একটু বেড়াতে। এসে দেখে বোনটার মন খারাপ। কিরিয়াফা মন খারাপ কেন? এই ঘটনা। ওই শালক যিনি আসছেন
ভাই যিনি আসছেন তিনি একজন আলেম মানুষ। তিনি বললেন, বোন টেনশন করিও না, উত্তরটা আজকে রাতের ভিতরেই পেয়ে যাবে। তুমি থাকো, আমি একটু দুলাভাইয়ের সঙ্গে দেখা করে আসি। দুলাভাইয়ের কাছে যাই বলতে, ভাই কেমন আছে না খোশালাদি জিজ্ঞেস করে মাগরিবের আজান দিয়েছে। তো আজান দেওয়ার পরে ওই শালক উনি বলতেছে, দুলাভাই মাগরিবের নামাজটা আমি পড়াই। তো বাদশাহ হারুন রশিদ বলতেছে, খুব স্বাদ হয়েছে। তো বলছে, না দুলাভাই আসলে নামাজটা পড়াই। তো বলতে, যাও পড়ো। শালক ওই জুবাইদার বড় ভাই নামাজে দাঁড়িয়ে আছে। প্রথম রাকাতের সূরা ফাতিহা শেষ হয়ে গেল। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু এভাবে করে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন শেষ করলেন। এরপরে শুরু করেছে ওয়াত-তিন ওয়াজ-যাইতুন وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا القمر في أحسن تقويم ভুল হয়েছে? ভুল হয়েছে কোথায়? লাকাদ খালাকনাল, কিন্তু উনি পড়েছেন কি কমার। পিছন দিক থেকে লোক মাসল আল্লাহু আকবার। আলেম ব্যক্তি আবার গোড়ায় আসছে ওয়াত-তিন ওয়াজ-যাইতুন ওয়াতুর সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল কমারা ফি আহসানি তাকওয়িম। আবারও লোকমা পড়ল, আবারও গোড়ায় আসলেন। তিনবার পরে এবার বললেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। নামাজ শেষ হয়ে গেল। বাদশাহ হারুন আর রশিদ দাঁড়িয়ে বলতেছেন, বিয়াদব, কোন মাদ্রাসায় পড়িয়েছো? বড় আলেম, নামাজ ইমামতি করবো, বারবার ভুল করো, লেখাপড়া জানো? তো শালক বলছে, দুলাভাই কোথায় ভুল হয়ে গেল? আমি তো ভুল খুঁজে পাচ্ছি না। ভুল খুঁজে পাবো না? এতটা পরিচিত সূরা, বারবার লাকাদ খালাকনাল কামার খালাকনাল কামার খালাকনাল কামার, কেন ইনসানা বলতে তোমার বেরামে ধরে? শালক বলতেছে, দুলাভাই আল্লাহ বললেন লাকাদ খালাকনাল ইনসান, আমি মানুষকে সর্বোত্তম করে সবচেয়ে শ্রেষ্ঠ করে তৈরি করেছি। সবচেয়ে সুন্দর হলে মানুষ। কে বলেছেন? আরো জোরে বলেন, কে বলেছেন? আপনি কেন আমার বোনকে জিজ্ঞেস করলেন চাঁদ সুন্দর না তুমি সুন্দর? আল্লাহ বলতেছে মানুষ সুন্দর, আর আপনি আমার বোনকে জিজ্ঞেস করেছেন যে তুমি সুন্দর না? তাহলে আপনি কি আল্লাহর কোরআনের বিপক্ষে? বাদশাহ হারুন রশিদ বলতেছে, হুজুর আমাকে ভুল বুঝবেন না, হুজুর আমাকে মাফ করে দিয়ে। আমি বুঝাতে চাচ্ছি মানুষের চাইতে সুন্দর আর পৃথিবীতে কেউ নাই। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। আবার আল্লাহ বলেন উলাইকা কাল আনাম বাল হুম আদল, এই মানুষের ভিতরে চতুষ্পদ কিছু মানুষ আছে, চতুষ্পদ কিছু জন্তু আছে, বরং ওই চতুষ্পদ জন্তুর চাইতে এই মানুষগুলো আরো খারাপ। আপনাকে চতুষ্পদ জন্তুর চাইতে খারাপ না প্রকৃত মানুষ হতে চান? তাহলে প্রকৃত মানুষ যারা হতে চায় তারা কিসের পক্ষে থাকে? আরো যারা বলেন কিসের পক্ষে থাকে? এই এলাকায় এই গ্রামে আর মানুষ নাই, আল্লাহ ওদের কোরআনের মাহফিলে কবুল করেনি, প্রকৃত আল্লাহওয়ালাদেরকে কোরআনের মাহফিলে কবুল করেছে। আল্লাহ যাদেরকে কোরআনের মাহফিলে কবুল করলেন আমাদেরকে, আমরা এখন কার শুকরিয়া আদায় করব? তাহলে কারোর জবান বন্ধ থাকবে না। আবারও বলছি আলহামদুলিল্লাহ। সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, যিনি সারা জীবন উম্মতের জন্যই কেঁদেছেন,
পৃথিবীতে যত নেতা এসেছে সব নেতা চেয়েছে মানুষের কল্যাণ, একমাত্র একজন, শুধুমাত্র একজন চেয়েছে মানুষের কল্যাণ। তিনি কে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বাকি প্রায় সব নেতারা চাইতো মানুষের কি? কল্যাণ। আর আল্লাহ রসুল চেয়েছেন মানুষের কল্যাণ।